নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সংক্ষেপে SIR প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত। কারণ বিহারে এই ছাড় প্রক্রিয়ার জন্য প্রায় 70 লাখ ভোটারের নাম বাদ গেছে। অনেক সরকারি অফিসার ইতিমধ্যে ভোটার তালিকা কারচুপির জন্য চাকরি হারিয়ে জেলের ঘানি টানছেন। এই খবর যখন পশ্চিমবঙ্গে আসছে, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা ব্যানার্জি ভয়ে ভীত হয়ে যারা ভোটার তালিকার সংশোধনের কাজে যুক্ত তাদেরকে হুমকি দেওয়া শুরু করেছেন। রাজ্য সরকারের উদ্যোগে করা প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন, মনে রাখবেন আপনারা সরকারি কর্মী, ভোটের আগে বা পরে এই রাজ্যে সরকারের অধীনেই কাজ করতে হবে। কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, সে মৃতই হোক বা অন্যত্র চলে গিয়ে থাকুক বা বিদেশি নাগরিকই হোক। আবার তার ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জি হুমকি দিচ্ছেন, বিএলওরা একটা ভোটারের নাম বাদ দিয়ে দেখুন, তাদের বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি একটি সংবিধানগত প্রশ্ন তুলেছেন, ভোটের সময় ছাড়া নির্বাচন কমিশনের কোনো কাজ নেই। ভোটার তালিকার সংশোধনের এখতিয়ার নাকি ভারতের নির্বাচন কমিশনের নেই। মমতা ব্যানার্জির এই সকল মন্তব্যের কি আইনগত ভিত্তি আছে আমার জানা নেই। ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে বারবার পত্র পাঠাচ্ছেন, আর মমতা প্রশাসন সেগুলোকে ইগনোর করছেন। এরই বা আইনগত ভিত্তি কি আমরা জানি না। হয় ভারতের নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে পরিষ্কার করুন, বা সুপ্রিম কোর্টে গিয়ে ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা কী আছে তা পরিষ্কার করুন। আমরা জানি ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বশাসিত সংস্থা। ভারতের সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না, শুধু পরামর্শ দিতে পারে। এত ক্ষমতা সম্পন্ন একটি সংস্থার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছেন কিভাবে, তার সাংবিধানিক আইনগত ভিত্তি কী, ভারতের নির্বাচন কমিশন এটা পরিষ্কার করা দরকার। ভারতের নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে পত্রটি এসেছে, আসুন একটু দেখে আসি। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের কাজে নিয়োজিত 2 জন WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার, 2 জন অন্য অফিসার ও 1 জন ক্যাজুয়াল কর্মীকে সাসপেন্ড করে FIR করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হলো মমতা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে কিনা। একজন হলেন দেবোত্তম দত্ত চৌধুরী, 137 AC, বারুইপুর পূর্ব, দক্ষিণ 24 পরগনা। বিপ্লব সরকার, 206 AC, ময়না, পূর্ব মেদিনীপুর। দুজনেই WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার। তথাগত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ARO, 137 AC, পূর্ব বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। সুদীপ্ত দাস, ARO, 206 AC, ময়না, পূর্ব মেদিনীপুর। এই 2 জন সাধারণ অফিসার। শেষ একজন ক্যাজুয়াল ডাটা অপারেটর সুরজিৎ হালদার। আপাতত এই 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। আরও অনেকেই নির্বাচন কমিশনের নজরে আছে, পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে 2 জন WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলা হয়েছে, তারা প্রত্যেকেই 2012 ব্যাচের WBCS অফিসার। তাহলে বুঝতে অসুবিধা হবার কথা নয় যে তারা কোন অনুপ্রেরণায় ভোটার তালিকায় কারচুপি করেছেন। এরা নিশ্চয়ই সংসারী মানুষ, কোন লজ্জায়, এবং এরা
বউ বাচ্চা ও প্রতিবেশীদের সামনে মুখ দেখাবেন। নিশ্চয়ই পরিশ্রম করে পড়াশোনা করে অফিসার হয়েছেন। সামান্য কিছু ঘুষের লোভে বা অন্য কিছু লোভে তৃণমূলে পদলেহন করে বেআইনি কাজগুলো করছেন। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল আজকে হয়তো ক্ষমতায় আছে, কাল থাকবে না। তখন আপনারা কোথায় যাবেন? তৃণমূল নেতাদের বা মমতা ব্যানার্জি লজ্জা নেই, তাই বলে আপনারাও লজ্জার শরমের মাথা খেয়ে ভোটার তালিকায় কারচুপি করছেন। এবার চাকরি খুঁয়ে মজা বুঝুন। এই বাজারে চাকরি পাওয়া যে কঠিন ব্যাপার, এবার হারে হারে বুঝুন। মমতা ব্যানার্জি সংবিধান ও আইন কানুন মেনে চলা ব্যক্তি নন। তিনি কোর্টের অর্ডারকেও মানেন না। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে পার পেয়ে যাচ্ছেন। ভারতে মমতা ব্যানার্জির মতো নেতৃত্বের জন্য এক আইন, আর আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য আরেক আইন। এত দুর্নীতি করেও মমতা ব্যানার্জি পার পেয়ে যাচ্ছেন। মাত্র 1500 শিক্ষকের চাকরি বিক্রি করে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার জেল হয়েছিল। আর লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি বিক্রি করে মমতা ব্যানার্জি দিব্যি রাজত্ব করে যাচ্ছেন। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। পশ্চিমবঙ্গে কার ঘাড়ে কয়টি মাথা আছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করে? তার ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির দায়ে জেলে ঘানি টানছে। আর ক্যাবিনেটের মুখ্য হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো দায় নেই। মমতা ব্যানার্জি বুঝে গেছেন স্বাভাবিকভাবে ফেয়ার ইলেকশন হলে তিনি ক্ষমতায় ফিরতে পারবেন না। তাই তার চাই ভোটার তালিকায় কারচুপি। কিছু তার বসংবদ অফিসার তার সাথ দিচ্ছে। এত চুরি, এত দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি ও ভোটার তালিকায় কারচুপির পরও কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে থাকে। চোখ বন্ধ করে থাকার কারণও আছে। এত চুরি দুর্নীতির পরও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সেই মমতা ব্যানার্জি সরকারকেই ভোট দিয়ে নির্বাচিত করে। বাঙালি বলে সবচেয়ে শিক্ষিত জাতি। আসলে বাঙালি সবচেয়ে মূর্খ ও ভিক্ষুক জাতি। সামান্য কিছু টাকা ছড়ালেই কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে দৌড়িয়ে আসে। বাঙালির এই মনস্তাত্ত্বিক ভাবধারা বুঝে গেছেন জন্যই মমতা ব্যানার্জি বারবার ভোটে নির্বাচিত হন। উত্তরে কণ্ঠনা তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।